তো 1.5 কিলোমিটার ঢুকছি ভিতরে, তারপরে আর মন আর সইতে ছিল না, মনে হচ্ছিল ভিতর থেকে ফেটে যাবে। বলছি ভাবো আর ভিতরে চলতেছে না। পরের বার গেছি আমি আর তারেক জামিলের সাথে। তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আएंगे, পুরাটা দেখি। আমি বলতেছিলাম চলো মিয়া, इब्तिदाई इश्क होता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। देखी ना কয় কিলোমিটার দেখতে পারো, 1 কিলোমিটার ঢুকা করতেছে চলো দিল नहीं मानता, चलो दिल बर्दाश्त से बाहर। আমি বললাম বাঙালি জিত গয়া, मैंने तो 1.5 किलोमीटर कहा, तुमने तो 1 किलोमीटर पे हटाओ। তাসিম এখন হয়ে গেছে। এজন্য পায়ে হাত দিয়ে আসেন, তওবা করি, তওবা এখনো আমাদের অপেক্ষায় আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে। করবেন তওবা? মনের ঠিকানা ঠোঁটের ঠিকা। কে কে? সবাই? আমার নামান শুক্রবারের রাত্র। একটু আগে নাচ শুনতেছিলাম আমি, না কি কি জানি করতেছিল, মুখের ঠিকানা কি মনের ঠিকানা। অভিযোগ করতেছিল আপনাকে দেখি না। আরে দেখবা কোথেকা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলছিল। এখন শুক্রবার শুরু হয়ে গেছে, এই মজমার তোলাবা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপর 1000 দুরূদ পড়ি। এক তোলাবাও বলতে পারবে না। তো তোমরা শুধু নাতেই পড়বা, কোনদিন দিদার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ে 1000 বার শুক্রবারে। 24 ঘন্টায় কি 1000 বার পড়া যায় না? হ্যাঁ, আমার জাতি তো 100 বার দুরূদ ডেলি পড়ে না এখানে কেউ। পড়েন 100 বার দুরূদ? অথচ কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারী গেছেন, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুলি মাকাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। বুখারীর কিতাবুল ইলমের ভিতরে গত পরশুদিন সকালে আমি পড়াইছি, কিতাবুল ইলমে এই হাদিস আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। সর্বপ্রথম সুয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল, ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল, ওনার উপরে দুরূদ তুমি ডেলি কতটুকু পড়তা, এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সওয়াল। আসো আমরা তওবা করি, ছিড়া যাই, তাইলে হয়তো আবার আর আমাদেরকে চোখে উঠায় নেবেন। ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের লড়তে হবে না, এটা অঙ্গীকার আছে। আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিনাল্লাহ রামা। আমরা ময়দানে চলে আসব, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। বিদায় যেই মাস সামনে আসতেছে, আমরা সবাই এই মাসটার মূল্যায়ন করি, আজকে থেকে মূল্যায়ন শুরু করি। জিলহজ যেটা আসতেছে ওটাকে খুব মূল্যায়ন করি, কমসে কম 10টা রাত 10টা দিন খুব মূল্যায়ন করি। আরো আইয়ামে তাশরীকের 3 দিন, এই 13 দিন খুব মূল্যায়ন করি, খুব কাজে লাগাই, গুনাহ থেকে বাঁচি। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কদর ছেড়া দিছি, মূল্যায়ন ছেড়া দিছি। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা হয়ে গেছে। কি কি হয়ে গেছে? যেরকম দোলাই খাল নামটা হয়ে গেছে, খাল নাই। মতি ঝিল নাম হয়ে গেছে ঝিল। দান মুন্ডি শুধু নাম হয়ে গেছে বাজার। পান্ডা নাম হয়ে গেছে
কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল। নাম আছে কিন্তু জিনিস আমাদেরও শুধু নাম আছে, ইসলামের কদর নাই আমাদের। ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন? বলুক যুবকরা আমাকে, ওদের পায়ে হাত দেই, ওরা বলুক রাগ না হয়, ওরা চুল নেটে দেখা কাটে কেন? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, ওদের পোশাক নেটের থেকে নেওয়া, ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া, ওদের জুতা নেটের থেকে নেওয়া। আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে, ঠিক না? ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় না? ডিজাইন দেয় না? পোশাকের ডিজাইন দেয় না দেয় নাই? হ্যাঁ, তাহলে বুঝা গেল ইসলামের কদর নেই, কদর নেই। যেমন ইসলামের কদর নাই, শুধু নাম আছে, এটি আল্লাহ রাসূল বলছিলেন একদিন আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, নাম থাকবে ইসলাম থাকবে না। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, নাম থাকবে ইসলাম থাকবে না, কদর থাকবে না, মূল্যায়ন থাকবে না। মূল্যায়ন যদি থাকতো তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো, ডেলি ঈদ, ও খুশিতে আত্মহারা হইতো ডেলি, উঠেই বলতো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিয়েছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। ও প্রতিদিন ঈদ করতো, ঈদ খুশিতে। একদিন না একদিন তো আমি দুজক থেকে বাহির হবই হব। ইসলামের মর্যাদা মূল্যবোধ থাকতো, ইসলামের কদর নেই। আরেকটা দেখাই দিয়েছি, দ্বিতীয়টা উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম, সবার আগে নির্বাচিত হলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরে যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পরি 5 ওয়াক্ত সওয়াব পাই। এটা একা পড়লে পায়, একা পড়লে। জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। এক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। কত? এক ওয়াক্ত 70 ওয়াক্ত। উম্মত হওয়ার কারণে চলেন, এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই। এক রাত্র খাটবেও, 83 বৎসরের ইবাদত বিনা সকালে উঠব। পরিশ্রম করা, খাটনি করা, সজাগ করা, ক্লান্ত করা, সব কতদিন? 83 বৎসর। এটাও কম। এটারে আমি 83,000 বললেও ভুল হবে না। কি? কত? 83,000 লাখ বললেও ভুল হবে না। আল্লাহ খায়র বলছে আগে, খায়র খায়রুম মিন আলফি শাহর। আর খায়রের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। তাইলে 1000 মাসের চেয়েও উত্তম, কোন উত্তম?
যেটার কোনো সীমারেখা লাখেরও তো সীমা আছে, কোটিরও তো সীমা আছে, ঠিক না? আমি কোটি বছর বললেও ভুল হবে না। আমি ওলামাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এটাকে বলে ওলামারা তোলাবারা বোঝানো তাসালসুলের মাসলা। তাসালসুল বুঝো? 83 বছরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার নাম হলো তাসালসুল। খায়ের ওই উম্মত হওয়ার কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি থাকতো হায় 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 হায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ ছাড়া, যেই আদর্শের উপরে, একটা আদর্শের উপরে 100 শহীদের মালা। আদর্শের উপরে من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আদর্শে 100 শহীদের সওয়াব। যার আদর্শের উপরে মাগফিরাতের গ্যারান্টি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি। আজকে রাসূলের আদর্শ আমাদের জীবনে কোথায় বলেন? ওটার কদর কোথায়? কদর নাই আমাদের কাছে, মূল্যায়ন নাই। যদি থাকতো তাহলে এই মাসে কোনো মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল 4 মাসে গুনাহ করো না। فلا تظالموا فيهن أنفسكم إن عدة الشهور عند الله 12 شهرا। হাফেজ তুমি পড়ো আগে। তারপরে فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে। আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করতে পারি না, যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো, 4টা মাস গুনাহ করো না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। আবার মাসগুলাকে বরকত দিয়ে ভরে দিছে। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায় দিয়েছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। জিলহজ শুরু হইতে দেরি, আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, জিলহজের 10 রাত্রের কসম কে খাইতেছে? আল্লাহ। এটা কসম খান কেন?
এক এক রাত্র এক লাইলাতুল কদরের সমান কসম কামনা তো করবি, কিন্তু বলেন কে মূল্যায়ন করে? কে মূল্যায়ন করে? এক দিনের ইবাদত এক বছরের ইবাদতের সমান, এক দিনের রোজা এক বছরের রোজার সমান। জিলহজের 9 দিন 9 বছরের রোজা, 9 দিন ইবাদত 9 বছরের ইবাদত, 10 রাতের ইবাদত 10 লাইলাতুল কদরের সমান। কার কারণে পাইলেন? আরে কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম, কিন্তু কদর নাই। এই জন্য আজকে আমার চোখ থেকে পড়ে গেছে। নাইলে আবারও যাইতেছি একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো, আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে। মুসলমান 250 কোটি সারা দুনিয়া, 60টা মুসলিম দেশের জন্য আসে। বাদ দিলাম সবগুলা, কমসে কম 60 লক্ষের জন্য তো আসে। এরা তো বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় তো কথা বলে, জান্নাতের ভাষায় তো। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে 45,000 সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলো বলতেছি এগুলো সব আমি চোখে দেখা হিসাবে বলতেছি। আমি 15 বছর আগে গেছি এখানে, চোখে দেখা বলতেছি। যদি পারা যেত তাহলে প্রজেক্টর লাগায় আপনাদের দেখায় দিতাম, কিন্তু সিস্টেম রাখা নাই। নাইলে আমার চোখের সামনে যেটা বাসতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। এই যে দেখো এটা এখানে, এটা এখানে। যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেখানে 16 লক্ষ নবীরা মেরাজের রাতে সশরীরে উপস্থিত হন, সম্মেলন করেন, ওই জমিন যেটার বালুর কোনায় কোনায় কোরআন বলে, বালুর কোনায় কোনায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোনায় কোনায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে না। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুলে ফেলায় দিছি। আল্লাহ ডাকলেও আসে না। 2 বড় নেয়ামত আমাদেরকে দিয়েছিলেন, আমরা কদর ছেড়ে দিছি। কদরের গাঠি আমাদের পায়ের কাছে দিল, আমরা উষ্টা মেরা ফেলাই দিই। 4 মাস গুনাহ ছেড়ে দিতে বলছিল, মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি।